নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 স্পিড নিউজ লাইভ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। চোখ রাখবো প্রথম সংবাদে। কলেজ পরিদর্শনে এসে ছাত্র শিক্ষক বাদানুবাদ দেখে চরম অস্বস্তিতে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী। শনিবার কোচবিহার পলিটেকনিক কলেজ পরিদর্শনে আসেন কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাদের সাথে ছিলেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। তাদের সামনেই কলেজের অধ্যক্ষ ও ছাত্রদের একাংশ একের পর এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতে শুরু করেন। কোনো ক্রমে দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় কারিগরি শিক্ষামন্ত্রীকে। কোচবিহার পলিটেকনিক কলেজে দীর্ঘদিন ধরে পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল, অপরিচ্ছন্ন পরিবেশ দূর করা সহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যে একটা বিরোধ চলে আসছে। গতকালকেও একই অভিযোগে তুলে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা। অন্যদিকে অধ্যক্ষ মন্ত্রীর সামনে অভিযোগ করে জানান, কলেজের প্রাক্তন ছাত্ররা এসে সমস্যার সৃষ্টি করছে, কলেজের একটি রুম জোর করে দখল করে রেখেছে। এরপরেই দুই মন্ত্রী প্রায় একযোগে জানিয়ে দেন, বর্তমান ছাত্রছাত্রীরাই কলেজের সমস্যা নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলবেন। প্রাক্তনদের কোনো সভা হলে তখন তারা সেখানে যোগ দিতে পারেন। অধ্যক্ষের সাথে কথা বলতে হলেও অনুমতি নিয়ে আসতে হবে তাঁদের। এছাড়াও কলেজের বেশ কিছু উন্নয়নের বিষয় নিয়েও এদিন কথা হয়। প্রাচীর নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন, ওয়ার্কশপের পরিকাঠামো উন্নয়ন, কলেজ চত্বরে থাকা পুকুর সংস্কার করার প্রস্তাব দেওয়া হয়। লিখিত প্রস্তাব পেলে ওই উন্নয়নমূলক কাজগুলো নিয়ে দুই দপ্তর থেকেই পর্যায়ক্রমে কাজ করা হবে বলে মন্ত্রীরা জানিয়ে দেন। কারিগরি শিক্ষামন্ত্রী ছাত্রদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী পূর্ণেন্দ্র বসু সাংবাদিকদের কি বলছেন আমরা শুনবো। সংসার চালাতে গেলে অভাব, অভিযোগ, সমস্যা এসব তো থাকবেই আছে। এটা বেশ পুরনো পলিটেকনিক এবং খুব ভালোভাবে এটা পরিচালনা করা হয়নি, এর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আমি এসে দেখলাম, এখানে কথাও বলেছি, বিশেষ করে মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আছেন, এখানে জলিল আছেন। আমি কথা বলেছি মন্ত্রীর সাথে, মন্ত্রীও কিছু কিছু কাজ দেখবেন বলেছেন, এখানে সাহায্য কিছু কিছু করবেন। তারপরে ডিপার্টমেন্ট থেকেও আমি দেখব। প্রধানত আমরা যেটা বললাম, এখানকার প্রিন্সিপালকে যেটা বললাম, যে তিনি এইটার গোটা আরও কী করে ভালো করা যায় এটাকে, তার একটা প্রস্তাব তৈরি করে আমাদের দপ্তরে পাঠান। সেইটার উপরে আমরা কি কি করতে পারি বাই ফেজ, একসাথে সবটা করা যাবে না, সরকারের সেই পরিমাণ অর্থ নেই। আবার এই বছর শেষ হয়ে গেল, সামনের বছরের বাজেটের উপর খানিকটা নির্ভর করতে হবে। তাতে যতটা করা যাবে আমরা এটা দেখে নিয়ে একটা অ্যাসেসমেন্ট করব, করে নিয়ে তারপরে এখানে যা যা আশু দরকার সেগুলো আমরা করব। এবং দূরবর্তী যে লক্ষ্য থাকবে, যেমন এখানে ছেলেদের খেলার মাঠটা, এইটা যাতে একটু ঠিক করা যায়, ওয়ার্কশপ একটা দেখলাম খুবই খারাপ অবস্থায় আছে, সেটা যাতে ভালো করা যায়, এরকম বিভিন্ন ইয়েগুলো থাকবে, যাতে এটা মানে এই জেলার পক্ষে একটা ভালো ইনস্টিটিউট হয়ে উঠতে পারে। প্রধানত সেই চেষ্টা আমরা করব। ছাত্র শিক্ষকদের মধ্যে আসছি পরবর্তী সংবাদে। কলকাতা থেকে কোচবিহারে বদলি হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক চিকিৎসক। মৃত ওই চিকিৎসকের নাম সরওয়ান কান্তি। তিনি কোচবিহারের MGN হাসপাতালের মনোচিকিৎসক ছিলেন। আজ কোচবিহার শহরের RN রোডের একটি হোটেল থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। হোটেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই সুইসাইড নোটে লেখা রয়েছে, আমি নিজের সিদ্ধান্তে আত্মহত্যা করছি, এর জন্য কেউ দায়ী নয়। কোচবিহার MGN হাসপাতালে ট্রান্সফার হওয়ার পর থেকে আমি মানসিক অবসাদে ভুগছিলাম। সুইসাইড নোটের নিচে অমিত নামের এক আত্মীয়ের ফোন নম্বর লেখা রয়েছে। হোটেলের মালিক মৃন্ময় দত্ত এই বিষয়ে কি বলছেন আমরা শুনবো। কালকে 3টা 3:30 নাগাদ আসে, তার কাছে 2টো লাগেজ ছিল। তারপরে সে রুমে যায় এবং রাতে সে নিজেই খাবার খেয়ে বাইরের থেকে ঢোকে। তো সকালে যখন আমার লোক জল বা চা দিতে যায়, অনেকবার ডাকার পর সে ওঠে নেই। তো আমাকে মালিক আমাকে বাড়িতে ডাকে, এসে আমি শুনি যে নক করার জন্য না ওঠার জন্য আমাদের যেটা নিয়ম, পুলিশকে ইনফর্ম করা। আমি নিজের থানায় আমি যাই, নিজে গিয়ে পুলিশকে ইনফর্ম করি, ডেকে নিয়ে আসি। তাই ওনারা দরজা খুলে দেখে যে ভদ্রলোক সুইসাইড করছে। আমি নিজে ওখানে সামনে আমি যাইনি। হ্যাঙ্গিং করেছে না কি করেছে? না না না, হ্যাঙ্গিং না। তাহলে কি কারণে মারা গেছে সেটা আমি বলতে পারবো। আপনার নাম? মৃন্ময়। আসছি পরবর্তী সংবাদে। 2019 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রস্তুতি শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।
শনিবার শিলিগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি হাই স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়। দুদিন ব্যাপী চলবে এই শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সুপ্রকাশ রায়, জয়দীপ নন্দী, জয়ন্ত কর, অরূপ চক্রবর্তী, অনুপ দাস, অশোক ঝা সহ আরো অনেকে। এদিন সকাল 11:30 নাগাদ এই শিবির চালু হয়, চলবে দুপুর 2:30 পর্যন্ত। জানা গিয়েছে আজ মোট 3টি বিষয়ে ও আগামীকাল আরও 4টি বিষয় নিয়ে শিক্ষার্থীদের কোচিং দেওয়া হবে। এই শিবিরে পরীক্ষার্থীদের তাদের অসুবিধার বিষয়গুলি সমাধান করে নিতে পারবেন শিক্ষকদের কাছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দার্জিলিং জেলার প্রেসিডেন্ট সুপ্রকাশ রায় বলেন, এরকম শিবির এবার প্রথম, আগামীতেও এরকম শিবির আরও করা হবে। চেষ্টা করা হচ্ছে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এরকম প্রস্তুতি শিবির করা যায়। তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কথাকে মাথায় রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। দাড়িভিট কাণ্ডে অভিযুক্ত জেলা বিদ্যালয়ের পরিদর্শক রবীন্দ্রনাথ মণ্ডলের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করল শিক্ষা দপ্তর। শুক্রবার ওই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, গত 20শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের উপর যে সাসপেনশন জারি করা হয়েছিল তা আজ প্রত্যাহার করে নেওয়া হলো। একই সাথে রবীন্দ্রনাথ বাবুকে শিক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বসানো হলো। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগ নিয়ে ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলনের নামে ছাত্ররা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিক্ষোভ ঠেকাতে পুলিশের গুলিতে মারা যায় 2 ছাত্র। এরপরেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শককে সাসপেন্ড করা হয়। আসছি পরবর্তী সংবাদে। ডেকোরেটরসের দোকানের এক কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল 2 দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের নাম গণেশ কুণ্ডু। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দমদমের গোড়াবাজার এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন আরবিসি রোড দোকানে একাই বসেছিলেন গণেশ। সেই সময় দোকানের সামনে 2 বাইক আরোহী আসে। তাদের মুখ মাফলারে ঢাকা ছিল বলে জানা গিয়েছে। এরপর একজন বাইক থেকে নেমে দোকানে ঢুকে যায়। গণেশের সঙ্গে তার কিছু কথা হয়। এরপর আগ্নেয়াস্ত্র বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গণেশের মাথায় গুলি করে নাগের বাজারের দিকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গণেশকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে একটি অনুষ্ঠানের খাবারের বরাত নেন গণেশ। সেখানে খাবারের মান নিয়ে বচসা হয়েছিল কয়েকজনের যুবকের। গণেশকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই খুনের ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আসছি পরবর্তী সংবাদে। রবিবার বাংলাদেশের 11তম জাতীয় নির্বাচন উপলক্ষে কঠোর করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 379টি উপজেলায় 2রা জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার মাঝরাত থেকে রবিবার মাঝরাত পর্যন্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা পুলিশ জানিয়েছে, যাতায়াতকারীদের নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। ভোটের আগে ও পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেছেন বলে জানা গিয়েছে। আসছি পরবর্তী সংবাদে। নিজের স্পিনিং কারখানার মধ্যেই এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই যুবকের নাম বিজয় মিত্র। ঘটনাটি ঘটেছে বরানগরের সতীন সেননগর এলাকায়। এদিকে ওই ঘটনায় রহস্য দানা বেঁধেছে, কারণ পরিবারের দাবি বিজয় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে, তাই তারা কোনো পুলিশি তদন্ত চান না। কিন্তু এলাকাবাসী ওই মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে নারাজ। তাদের অভিযোগ, সম্পত্তি নিয়ে এর আগে বহুবার ঝামেলা হয়েছে। মাঝে মাঝে দিদি ও জামাইবাবুদের সঙ্গে অশান্তি বাধত যুবকের। তীব্র কথা কাটাকাটির আওয়াজ কানে আসতো তাদের। বিজয়কে মারধর করা হতো। বহুবার পাড়ার বাসিন্দারা গিয়ে তা মিটিয়ে দিয়েছিল। এরপর শনিবার সকালে বিজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজয়ের মা অমিতা মিত্র জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ সকালেও বিজয়কে ডাকতে এসেছিলেন। তখনই বিজয়ের ঝুলন্ত দেহ তার চোখে পড়ে। তার চিৎকারেই পাড়ার সবাই ছুটে আসে, কিন্তু পুলিশি তদন্ত চান না বলেই জানান তিনি। এখানেই দানা বেঁধেছে সন্দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে বিজয়ের কয়েকজন বন্ধু এসেছিল বাড়িতে। এই ঘটনার সঙ্গে বন্ধুরা জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আসছি পরবর্তী সংবাদে। 2টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো 7 জনের।
ওই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আম্বালা চণ্ডীগড় হাইওয়েতে। জানা গিয়েছে এদিন সকালে চণ্ডীগড় থেকে আম্বালার দিকে যাচ্ছিল দুটি এসইউভি। সেই সময় গাড়ি দুটি একে অপরকে ধাক্কা মারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট সে সময় একেবারে অন্ধকার ছিল, এতেই দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতরা সকলেই চণ্ডীগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আসছি পরবর্তী সংবাদে। ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বাইয়ের একটি নির্মীয়মান বহুতলে। শনিবার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলে 5টি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। শুক্রবার ভয়ঙ্কর আগুনের কবলে পড়ে মৃত্যু হয়েছিল 5 প্রবীণের। মুম্বাই শহরের চেম্বুরের গণেশ গার্ডেনে তিলকনগরের কাছে অবস্থিত একটি বহুতল অট্টালিকায় ওই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দমকলের 15টি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আছে শেষ সংবাদে। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। শনিবার ফিলিপিন্স দ্বীপপুঞ্জের মিন্ডানাওতে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ভূমিকম্পের পর যে কোনো মুহূর্তে ভয়াবহ সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। মিন্ডানোয়ের উপকূলের সবচেয়ে বড় শহর। ভূমিকম্পের উৎসস্থল সেখানেই বলে জানা গিয়েছে। সেই কারণেই সুনামি আতঙ্ক অনেক বেশি ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও। সেখানকার সাধারণ মানুষকে উপকূলবর্তী অঞ্চলে না যাওয়ার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 স্পেড নিউজ লাইভ। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoboria24.com। সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।